ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ অফ ট্রুলি বাঙালি কাপল। আজ 2 অক্টোবর শুক্রবার। কি মজা! আগামীকালকে শনিবার, পরশু রবিবার। এবার আমাদের ডিপার্টমেন্টে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশনে আছে ওদের আজকের দিনটা শুক্রবার হয়ে গেল ছুটি, 2 অক্টোবর। শনিবার রোববার তো ওদের এমনিই ছুটি থাকে। ভাই বাহ। আর আমরা হচ্ছে অপারেটিভ স্টাফ, গাধা খাটনেওয়ালা। যাই হোক, সেই সমস্ত বিতর্কিত ব্যাপারে কথা বলবো না। আজকের ভ্লগের শুরুটা আমি একটা কথা বলে করব। আমি ভাবছি যে বলবো কি বলবো না, আবার কোনো বিতর্ক হয়ে যাবে না ব্যাপারটাতে। আমি বলবো যে তুমি যদি লক্ষ্মী মেয়ে হও, দ্যাটস আপ টু ইউ। কিন্তু বর্তমানে লক্ষ্মী মেয়ের জায়গায় সমাজে নেই। আই ডেয়ার ডেভিল হও, যদি ভগবানকে অনুসরণ করতে হয় মা কালীকে অনুসরণ করো। আমার মনে হয় এই মুহূর্তে লক্ষ্মী মেয়ের থেকে মা কালীর মতো মেয়ে অনেক দরকারি সমাজ। এর আগের ব্লগে তোমরা দেখেছো ওই আমাদের যে কচুরিটা হবে সেই কচুরির পুরের প্রিপারেশনটা হয়ে গেছে। না দেখে থাকলে একবার দেখে নাও, আরও অনেক রকম ব্লগ পেয়ে যাবে। আজকে এখন এই মুহূর্তে ফাইনালি কচুরিটা তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের কচুরির প্ল্যানিং ছিল যে ওর ছুটির দিনে এই কারণে করা যে ও 6টার মধ্যে 6টা থেকে শুরু করব, তাহলে করে বেশিক্ষণ লাগবেও না, আবার ইয়েও হয়ে যাবে, তাড়াতাড়ি হয়েও যাবে, বিকেল খাওয়া যাবে, মানে সন্ধ্যে খাওয়া যাবে। বাট শুরু হলো ঝড় বৃষ্টি, কারেন্ট চলে গেল, কি যে 2 মিনিটের জন্য বৃষ্টি হলো ভগবান জানে। এই সমস্ত করিডোরে বানানো হয়নি, ফলে এখন অনেকটা বাজে। কিন্তু যেহেতু ওকে বলেছেন বানিয়ে দেবো তাই বানানো হচ্ছে, তোমাদেরকেও বলেছি পুরটা বানিয়ে রেখেছি, তাই জন্য বানাচ্ছি, নতুন বানাতাম না। কারণ এখন কার খেলে ডিনারে ওরকমই বুঝতে পারছো, সব পার হেড এক পিস করে খাওয়া হবে। এখানে আমি ময়দাটা মেখে রেখেছি, ময়দা মাখা দেখানোর তো কোনো ব্যাপার নেই, সেই জন্য নর্মাল ময়দা মেখে রেখেছি। এটাতে অ্যাকচুয়ালি ঘি দেয় ময়ামটাতে, বাট তেলই দিয়েছি, একটু 2 ফোঁটা ঘি দিয়ে জাস্ট ফর দ্য স্মেল, কারণ এর মধ্যে একটা লেয়ারিং হবে, দেখাবো যখন আমি এটার সময় ঘি করবে। আগের ব্লগে দেখিয়েছিলাম যে যখন বিধান মার্কেটে গিয়েছিলাম কুশন কভারের জন্য, এইটা ছিল সেই কুশন কভারটা, আমাদের এক্সিস্টিং কুশন কভার, অনেকটা বড় কুশন, এতটা বড়। এবার আমরা যে কভারটা নিয়ে এসি সেটা হচ্ছে এই কভার। এবার দোকানদার ভুলমাপ বলেছে, আমাদেরও দোষ, আমরা দেখে আনিনি, প্রায় এতটা মতো ছোটো হয়ে গেছে কভারটা। আগামীকালকে আমাদের প্ল্যান আছে যে আমরা যাব পাল্টাতে, দুপুরে দেখি যদি সময় হয় একবারে পাল্টে আসবো। আর যদি কুশন কভার এই ম্যাপে না পাই, টাকা তো ফেরত হয়তো হবে না, হয়তো অন্য কিছু কিনে নিয়ে আসবো। একটা জিনিস বলি, এর আগের ব্লগেই তোমরা দেখেছিলে যে চাউমিন নিয়ে এসেছিলাম আমি। সত্যি কথা বলতে গেলে অনেক দিন খাইনি, লোভে পড়ে নিয়ে এসেছিলাম। এবং বাবার জন্য নিয়ে এসেছিলাম, বাবার গ্যাস ফ্যাস হয়েছিল বলে বাবা খেলো না, বাবার পোর্শনটাও আমিই খেয়ে নিয়েছি। ভুড়িটা তো এমনি হচ্ছে না। তারপর সুলগ্না বললো খেতে ইচ্ছে করছে না, সুলগ্নার বাকি অর্ধেকটুকুও আমিই খেয়ে নিয়েছি। ভুড়িটা তো এমনি হচ্ছে না। আর এমনিতেও বাকিদের থেকে আমাকে বেশি দেওয়া হয়েছিল। সুলগ্ন করে সাদা রঙের যে চাউমিনটা হয় সরুটা, ও ওটা খায়। আর এটা হচ্ছে সেই আদিকালে, সেই পুরোনো দিনের ঠেলা করে, মানে ঠেলার বাইরের রাস্তার স্টলগুলোয় মোটা হলুদ রঙের লম্বা যে চাউমিনগুলো হয়, এটা হচ্ছে ওই চাউমিন। মানে দিস ইজ কাইন্ড অফ নস্টালজিয়া হুইচ ইজ মিনস very tasty and very unhealthy. একটা জিনিস যেটা বলার ছিল সেটা হলো, আমরা আজকেই বেরিয়েছিলাম, মানে গতকালকের ব্লগে দেখেছো যেটা বেরিয়েছিলাম আর কি। তো বেরোনোর পর যেটা হয় না, ওই ধরো তোমার সাথে কারো ট্রু লাভ ছিল, সামহাউ ব্রেকআপ হয়ে গেছে, নিউ থট দ্যাট তুমি মুভ অন করে গেছো, লাইফ চলছে, অনেক বছর পর তার সঙ্গে দেখা হয়ে গেল, অ্যান্ড আফটার দ্যাট ইউ রিয়েলাইজ তুমি তাকে ভোলোনি। পিছনে বেশি একটা দো পাল্লুকা টাইপ গান হবে। আমি যতগুলো ফুচকা ক্রস করেছি, বিধান মার্কেটের ফুচকা, ভাই বিধান মার্কেটের ফুচকা, আমার খালি মনে হচ্ছে যে আই ওয়াজ লাইক, আমি এবার ফেরার সময় আমি নিজেকে বোঝাতে আসছি কোনো ব্যাপার না, যখন আমি ফুচকা খাবো প্রথম দিন আমি অনেক টাকার ফুচকা খাবো, সেটা কিছুক্ষণ মানে শুরু হলো আমার 30-40 টাকা তো খাবোই, তারপরে কলেজ পাড়া ক্রস করতে আমার সেটা 50 টাকা ক্রস করে গেল। ইভেন ডাবগ্রাম মাঠেরটা দেখে আমি ঠিক করেছি ফার্স্ট ডে যদি আমি ফুচকা খাবো 100 টাকার ফুচকা খাবো, তারপর আমি অসুস্থ হই, তারপরে আমার পটির প্রবলেম হয়, নো ইস্যু, বাট আমি 100 টাকার ফুচকা খাবো।
এইবার যেটা নিয়ে প্রসঙ্গটা উঠলো, সুলগ্না আরও অ্যাড করে দিল, আমার বলার স্কোপটা হলো আরও, যে 100 টাকা ফুচে হবে, খাক। তো কালকে যেটা বলছিলাম যে অতগুলো চাউমিন খেয়েছি এবং খাওয়ার পরে রীতিমতো ভাই আমার অস্বস্তি করছিল। এবার আমি এই জিনিসটা জানি জানি যে মানুষ খেয়েই মরে, না খেয়ে মরে না। খাবে, গ্যাস হবে, মুখে ঢুক করে একখানে অ্যাটাক হবে, এ হয়ে যাবো। মানুষ খেয়েই মরে, না খেয়েই মরে না। তো আমি গতকালকের ওই অস্বস্তির পরে এইটুকু ভাই মনে মনে ডিসাইড করছি, এখন তোমাদের সাথে শেয়ার করছি, যে চেষ্টা করবো ভাই এরপর থেকে একটু সংযম রেখে খাওয়ার। একটুখানি সংযম বলছি, কিন্তু অনেকটা সংযম বলছি না, একটু সংযম রেখে খাওয়ার। তার কারণ ভাই আমারও তো বয়স হচ্ছে, কচি তো না ভাই, আমি একদম কচি খোকা নই আমি। বয়সটাকে রিভিল করবো? কচি খোকা আমি নই, আমার পেটে গ্যাস হয়। মানে এটা কিন্তু শুধু করোনা টরোনা বলে না, অর্ক যখন নুডলস খায় তখনই আমি বলি যে মোমোটা খাও, ঠিক আছে, নুডলসে এতটা পরিমাণ হিউজ ভাতের মতন একটা বড় থালায় নিয়ে খাওয়ার মতো জিনিস। যাই হোক, সেটা একটুখানি আমি সংযমটা রেখেই খাবো এবার থেকে। আর যদি দেখো এর মধ্যে তোমরা ব্লগে যদি দেখে নাও কোনো রকমে যে আমি একটুখানি বেশি খাচ্ছি, ভাই প্লিজ কমেন্ট করে জানিও। বলেন কিরে, এইভাবেই কমেন্ট করো, বলে কিরে তুই না বলছিলি কম খাবি। আমি নিজেকে সংযম করবো এবার থেকে। দুপুরে আমাদের আমি বাদাম নিয়ে এসেছিলাম, বাদাম শেষ হয়ে গেছিলো বলে, এমন কিছু না, 4-5টা কচুরের জন্য যতটুকু বাদাম ভাজতো ততটুকু ভাজা হলো। আরো বেশি ভেজে ফেলেছি, এগুলো সংখ্যা দেবো। বাবা আজকে ডাক্তার দেখিয়ে এসছে, আগের ব্লগে গিয়েছিল, বাবাকে ওখানে দেখেছো কি বলেছে কি মনে করতে পারছি না। বাবা ডাক্তার দেখিয়ে এসে, বাবার সুস্থ আছে, ওষুধপত্র চেঞ্জ কিছু করেনি, আগের বরং কিছু অ্যাড অন করে দিয়েছে। বাবা যে ডাক্তারকে দেখায়, ডাক্তারের নাম নিচ্ছি, নির্লিপ্ত সান্যাল, খুব ভালো ডাক্তার, খুব 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 ভালো ডাক্তার। তোমরা শিলিগুড়িতে কারা কারো নাম শুনেছো আই ডোন্ট নো, আমি ওনারা প্রমোশন করছি না, কিন্তু উনি আমাকে 1 পয়সাও দেননি। হ্যাঁ, এবং ইভেন আমাকে চেনেও না, তখন আমি কোনো সময় ডাক্তার দেখাতে যাইনি। কিন্তু আমার বাবা দেখায়, মা দেখায়, ওই মা দেখায়, মানে জটেশ্বরে, তো খুবই ভালো, খুব খুব খুবই ভালো। এবং এই ডাক্তারকে দেখানোর পর থেকে তো বাবার যে প্রবলেমগুলো, বাবার কোলেস্ট্রল আছে, হাই সুগার আছে, হাই ব্লাড প্রেশার আছে, ঘুমের অসুবিধা, নানান অসুবিধা আছে বাবার আমার। আগে কোনো এক সময় দেখেছিলাম যে বাবা মার জন্য কত কেজি কেজি করে আমরা ওষুধ নিয়ে আসি। তো এই ডাক্তার সিরিয়াসলি খুব ভালো ডাক্তার। প্রমোশন করবো না সেজন্য বলছি না কোথায় বসে কি না বসে, বাট আমার মনে হলো যে একবার প্রশংসা করি, সেজন্য করলাম। হ্যাঁ, ওই ফ্যামিলি, জলেশ্বরের ফ্যামিলি তো সবাই এনাকে দেখায়, এখন তো আমাদের ফ্যামিলি তো সবাই এনাকে দেখায়। ওনার যেটা আমার বেস্ট মনে হয় সেটা হলো উনি কখনো না ইয়ের কথা বলে না, মানে থাকে না এক্সট্রা এক্সপেন্স যতটা না করানো যায়, যতটা কমের মধ্যে দিয়ে পুরোটা হয়, সেটা আমি আমার মা যখন নার্সিং হোমে অ্যাডমিট হয়েছিল তখনও দেখেছি। আমার মেশো রিসেন্ট ডেজে অনেক দিন অ্যাডমিট ছিল, সেখানেও দেখেছি। অ্যান্ড লাইক কোনো মেডিসিন এটা আর খাওয়া চলবে না বলে না, বলে ঠিক আছে এটা শেষ করে আরেকটা খান, মানে খুব এগুলো খুব ভালো। মানে পেশেন্টের পকেটটা উনি বোঝেন, যে ভাই পকেটে চাপ দিলে চাপ আছে, সেজন্য উনি ব্যাপারটা বোঝেন। তো আই রিয়েলি অ্যাডমায়ার দ্য ডক্টর রিয়েলি। আসলে একটু আগে একজন কোয়ান্টিটি নিয়ে কথা বলছিল, সে যখন তার জিনিস ভালো লাগে তখন একটু বেশি পরিমাণ খেতে ভালোবাসে, অর্ক চক্রবর্তী। এবার ব্যাপারটা হচ্ছে আমিও বাইরের জিনিস খেলে যেটা নিয়ে একটুখানি ক্যাচ করি, চেষ্টা করি বাড়িতে যখন ওর পছন্দের জিনিসগুলো বানাচ্ছি তখন সেটা একটু বেশি পরিমাণে বানিয়ে ওকে দিতে। তোমরা দেখবে আমি চপ ওর জন্য একটা হলেও বেশি বানাই। তো সেই জন্য আমি আজকে এই কচুরির জন্য না অনেকটা পুর বানিয়ে রেখেছিলাম, যে ওকে এটা তো হেলদি থাকে না, বাড়িটা তো লেস আনহেলদি হয়, তো আমি ভেবেছিলাম ওটা বেশি করে বানিয়ে দেবো, অনেকটা বানিয়েছিলাম পুর আমি। কিন্তু এখন যদি অতগুলো বানাচ্ছি না, তাহলে একটুখানি পুর তুলে নিলাম, লাগলে আবার নেওয়া যাবে। এটা দিয়ে বড়া পাও হতে পারে, আলু পরোটা হতে পারে, অন্য কিছু করে আলু চপ করে খাওয়া যেতে পারে, সেজন্য আমি এতটা মতন করে নেবো, না লাগলে সেটা তুলে রাখা যাবে। তাড়াতাড়ি করে এটা বেলে আমাকে আবার আজকে মুদিখানার দোকানের ওখানে কাকুর ওখানে তোমার ফর্দ দেওয়া আছে, মাসের ফর্দটা আজকেই মালটা আনতে হবে। যদিও কাকুকে বলেছি আমি 8টার পরেই আসবো, এখনো 8টা বাজেনি। তার মধ্যে আজকে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে একটা ইভেন্ট ছিল, সেই ইভেন্টের রেজাল্ট ডিক্লেয়ার করার ব্যাপার আছে আজকে। প্রত্যয় বলে যাচ্ছে ভাই দে ভাই দে, আমি তো ভাই শ্যুট করে যাচ্ছি, কী করে দেবো, ওকে বলে একটু টাইম দে। তো হ্যাঁ, আমাদের নর্থ বেঙ্গল লাভার্স বলে একটা ফেসবুক পেজ আছে, ইফ ইউ উইশ ইউ ক্যান হ্যাভ এ লুক। উত্তরবঙ্গ
সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে, অনেক ভালো ভালো জায়গার ছবি পাবে, ভালো ভালো জায়গা লেখা হবে। এবং দিস গ্রুপ ইজ নট ডেডিকেটেড অনলি ফর নর্থ বেঙ্গল। তোমরা যদি চাও অন্য জায়গায় ঘুরতে যাওয়ার ছবি, খাবার দাবারের ছবি, নিজস্ব এক্সপিরিয়েন্স, পার্সোনাল প্রতিভা, অনেক কিছু চাইলে অ্যাড করতে পারো। ইভেন অনেকে আমাদের সাবস্ক্রাইবার ওখানে রয়েছে, যারা আমাদের ব্লগস দেখে, কাপলের যে ফেসবুক পেজ সেখানেও রয়েছে, আমাদের অ্যাকাউন্টসও রয়েছে, সর্বোচ্চ। এই কচুরিটার মেন যে জিনিসটা সেটা হচ্ছে লেয়ারিং এর জন্য পেস্ট প্রিপেয়ার করা, সেটাই। এই বেলা ঘি কেন, যতটুকু ময়দা ততটুকু ঘি। হ্যাঁ মানে অনেকটাই ঘি দেওয়ার কথা, যদি আমি কম বানাচ্ছি বেশি ঘি দেবো না, আমি কাছে এটুকুই ঘি দেবো, দেখা যাক হয় কিনা। যদি পেস্ট না হয় আমার দিতে হবে একটু ঘি লাগবে, তো লেয়ারিং এর একটা আঠার মতন হবে জিনিসটা। আর একটু লাগবে ঘি। আমি মেনলি এই দোকানের, এই মিষ্টি দোকানের ঘিটাই বেশি প্রেফার করি, খুব ভালো স্মেল হয়। দিয়ে বানিয়েছিলাম, খুব ভালো স্মেল হয়েছিল। এ বলে গাজর কা হালুয়া, এর মধ্যে আমার আরও একটা মিষ্টি বানানোর ইচ্ছে আছে। ঠিক আছে, এরকম সাইজের একটা একটা করে লেচি কেটেছি। খুব বেশি এক্সট্রা আমার ডাস্টিংটা লাগবে। পরপর গোল মতন ওটা করে নেওয়ার পর, 4 কোণা করেছিল না ওরা? ওটা হবে দেখো এরকম করে এই এটা লাগানো হবে আঠাটা। দেন পাঞ্জাবি পরোটা, আমার জানি না, আমার ছোটবেলা আমার দিদা এটাকে পাঞ্জাবি পরোটা বলে বানিয়ে দিত। ঠিক ওরকম করে ব্যাপারটাকে একটা খামের মতন করা হবে, আটা দিতে হবে, তাই খামের মতন করা হবে। এবার এটাকে অ্যাজ এ পরোটা খেতেও দারুণ লাগে, দারুণ লাগে। তেলের লেয়ারিং দিলেও চলে। এবার এটাকে আমরা বেলবো। এটা গোল হবে না, হ্যাঁ 4 কোণা হবে। অ্যাজ ইফ আমি কত বড় বোদ্ধা, নেহা আমি রেসিপিটা দেখেছি বলে জানি। হ্যাঁ, এটা 4 কোণা হবে। আর বেশ অনেকখানি পুর পড়বে ভিতরে, আমার হয়তো আরেকটু পুর লাগবে, কোনো ব্যাপার না সেটা দেখবে। দেন এইভাবে ব্যাপারটাকে ফোল্ড করা হবে। ফোল্ড করে মুখের একটুখানি ছিঁড়ে নেওয়া যেতে পারে, নতুন করে ভালো করে বসিয়ে ব্যাপারটাকে হাত দিয়ে, যেমন করে আমরা আলু পরোটাটা বানাই ঠিক সেভাবে যেতে মুখটা যেন বন্ধ হয়। অল্প চক্রবর্তী বললো ওটা নাকি এরকম এমন করেই ও দেখেছে বানাতে, এমন এমন এরকম করে গোল্লার মতন হবে, হয়ে একটা কেমন একটা ফিরের মতো ঘুরে দিতে হবে। ঠিক আছে, চলো। এটা হ্যাঁ এরকম ছিল আগের দিন একটা। এবার হাত দিয়ে ব্যাপারটাকে একটু ফ্ল্যাট করে দিতে হবে। এই হলো, বেশি না, 4 জন লোকের জন্য 1-2 দিন চাপা 6টা হচ্ছে। মানে অল্প করে লেখা আছে বেশি খাওয়া, দ্যাটস রাইট। তা 4টে একটু প্রমাণ সাইজ হচ্ছে, 2টো বেবি সাইজ হয়েছে। এই বেবি সাইজ দুটো পরে ডিভাইড হবে, মেইনলি 4 জনের জন্য 4টা। তখনটা ভেজে ফেলবো পর। অনেক মানে রাত হয়েছে, বেলা হয়েছে বলতে যাচ্ছে। তো খানিকটা এরকম দাঁড়ানো, দেখতে কিন্তু খাসা হয়েছে বস। লাস্ট 2টো ভাজা চলছে আপাতত, ছোট দুটো একসঙ্গেই ভাজতে দেখলাম। হিয়ার ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট। এটা ছিল আপনার লাইন, বাবা খাওয়াকে একটাই খাচ্ছ, দুটো একই সাইজ দিলাম। কেমন একটা আওয়াজ হচ্ছে ফিচে ফিচে। হলো না, ও বাড়ির সিঙ্গারার মতন হয়েছে, মানে ক্রাঞ্চ আছে কিন্তু ওই ক্রাঞ্চটা না যেটা দোকানে থাকে। খারাপ লাগে না খেতে, না খেতে ভালো লাগছে, কিন্তু ওই ক্রাঞ্চটা মনে হতো ভালো লাগতো। জরুরি কিছু বানাবে সেটা ভালো হবে না, এটা কখনো হয়।
টেস্টি না হলো ভালো হয়েছে। বাইরে কোনো সস ফস ঘরে নেই, সেজন্য আপাতত কাসন্দ দেওয়া হয়েছে এখানে, কাসন্দ দেখা সব রাস্তায় আছে, মানে অর্ডার দেওয়া আছে। আর ভালো হয়েছে, মোটামুটি ভালো হয়েছে। যেরকম ওই ভিডিও দেখেছিলাম মামা 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 করছিল, ওই মোমো মোমো মোমোটা করছে না এবার ওটা। আমার মনে হয় বোধহয় এটার সাথে কি চালের গুঁড়ো দিয়েছে নাকি না? তুই তো ময়দা দিয়ে বানায় কচুরি। খানে মে আজ মোচার বড়া, প্রায়ই দেখো আমাদের বাড়িতে হচ্ছে। আমার মোচার বড়া অ্যাকচুয়ালি আমাদের বাড়ি সবাই ভালোবাসে, আর রাত্রিবেলা করলে বাবাও খেতে পারে, নয়তো রোববারে, কিন্তু সবাইকে একসঙ্গে খাওয়া হয় না। এদিকে ডাল গরম হচ্ছে, ডাল আলু সেদ্ধ মোচার বড়া এসব দিয়ে খুব সিম্পল সে রাতের খাওয়া। গুড মর্নিং, সেকেন্ড ডে অফ দ্য ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম ব্যাক। আর এখন বাজে প্রায় 9:40, অল্প খাওয়া দাওয়া হয়ে গেছে, রেডি হচ্ছে অফিসের জন্য বেরোবে। আমার আর মায়েরও রান্নাবাড়ি শেষ। মা করেছে বেশ শনিবার নিরামিষ স্পেশাল টাইপ, মটর ডাল করেছে, বেগুন ভাজা, পটল ভাজা, আর আমি জাস্ট বাঁধাকপিটা হাফ ডান আমার হয়ে এসছে প্রায়। তারপর মা একটু টক রান্না করবে, দেন আজকের মতো আমাদের রান্নাবান্না এই বেলার মতো শেষ। তো ওয়েদারটা আজকে বেশ ভালো, চলো দেখাই। রোদ নেই, বেশ ভালো ওয়েদার। তো এরকম ওয়েদার থাকলে আমার বেস্ট লাগে, কারণ বেশি রোদও ভালো লাগে না, আমার বৃষ্টি কাছকাছি হয়ে পুরো মুশকিল। আজকে আমাদের যেতে হবে ওটা পাল্টাতে, কুশনটা আমি যেতাম না, অর্ঘই যেত, বাট কুশন কাভারটা অ্যাকচুয়ালি দোকানে ঢুকে আমি নিয়েছি, ও নেয়নি, তো ওকে পাল্টে দেবে না, ওরা বিলও দেয়নি। না ছোটো কিছু দোকান যেগুলোতে বিল ফিল দেয় না, লাইক নাও চলে আসো ওটাই, ওটা পাল্টাতে যেতে হবে। ওটা পাল্টে কি নেবো এখন বোঝা যাচ্ছে না, কারণ ওই দোকানে ওটাই সব থেকে বড়ো সাইজ ছিল। গুড মর্নিং, টাটা। দিস ইজ দ্য ব্রেকফাস্ট। নর্মালি এখন এ ধরনের আনহেলদি ব্রেকফাস্ট করি না, বাট খুব ইচ্ছে করলো একটু ম্যাগি খেতে। আর এইটা সেই যেটা সেই আমি লাস্ট যখন যথেষ্ট গেলাম তার আগে এনেছিলাম ওই অ্যামাজন প্যান্ট্রি থেকে, 3 প্যাকেট অর্ঘ খেয়েছি, মা জোর করে ওকে খেতে দেয়নি, সেটা আমার ছিল, ওটাই বানালাম, ওটাই আজকে ব্রেকফাস্ট। ইটস নট স্পাইসি, খুব ঝাল ঝাল না, বাট যেরকম বলেছে ঝাল ম্যাগি, স্পাইসি ম্যাগি ওরকম না, বাট এটা স্পাইসিয়ার দ্যান নর্মাল ওয়ান। এর মধ্যে চিলি ফ্লেক্স আছে, ড্রাইড ধনে পাতা, কারি পাতা, এগুলো সমস্ত কিছু আছে, অন্যরকম একটা ফ্লেভার, খেতে খুব ভালো লাগে, খুব টেস্টি। যদি তুমি ট্রাই না কোথাও করতে পারো, বাট হ্যাঁ স্পাইসি বলে যদি খুব আশা করো যে খুব ঝাল হবে, সেই ঝালটা নেই, ঠিকঠাক ঝালটা ঠিকঠাক, বাট টেস্টি খুব। বাট কোয়ান্টিটি আমার মনে হয় নর্মাল ম্যাগির থেকেও একটু কম থাকে, রেগুলার ম্যাগি থেকে। নর্মাল ম্যাগি আবার কী করে, আমার নর্মাল অ্যাবনর্মাল ম্যাগি দেওয়া তো কম থাকে। আর আগের একটা টমেটো ম্যাগি পাওয়া যেত, জানি না ওটা এখন পাওয়া যায় না বোধ হয়, ওটাও খেতে খুব ভালো লাগতো। নর্মাল টমেটো ফ্লেভারে কিছু লোকে লাইক করি না, আমার ওটা খেতে খুব ভালো লাগে। আর যদি একটু ঝাল ম্যাগি চাও, নর্মাল ম্যাগি বা এই ধরনের ম্যাগি করার সময় যেরকম ঝাল চাটনি বানায় সেরকম করে বানিয়ে দিলে পরে খুব বেশ ভালো লাগে, ঝাল লাগে। মাঝে মধ্যে তো করি দেখো। তো এখন কাজকর্ম আছে, করতে থাকি, পরে কথা হবে। এই কালকের ঝুড়ি দুটো সদ্ব্যবহার করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছি একটা ওই বালা রাখার বক্স আছে, সেটা অ্যাকচুয়ালি ছোটো ছোটো ক্লিপ, তারপরে হচ্ছে ববি পিন, সেগুলো রাখতে খুব সুবিধা হয়, তো সেই জন্য এটা আছে। এটা আমি এখানে রাখবো কিনা জানি না, বাট এই দুটো ঝুড়ি ইউটিলাইজেশন কমপ্লিট, স্পেসটা একটু খালি হয়েছে। তো স্নানে যাবো 10 মিনিট পরে। হ্যালো, আজ সারাদিন, আচ্ছা আগে বলি, আজ আমার শুধু আপনার বলেছে হয়তো শনিবার, আজ সারাদিন তো আমি ক্যামেরার সামনে আসতে পারিনি। আজকের দিনটা এত ব্যস্ততার মধ্যে কেটেছে। সকালে ঘুম থেকে উঠে জাস্ট গাড়িটাকে ঠিকঠাক করতে হতো। এখন বিকেলের দিকে, বিকেল না দুপুরের দিকে আমার শুধু আপনার বেরোনোর কথা ছিল, 4 হুইলার নিয়েই বেরোতে হতো আজকে। গাড়িটা ঠিক করা দিয়ে তাড়াতাড়ি বেরোনোর ছিল। বাবা মার ওষুধ আনতে হতো সিজিএইচএস থেকে, সিজিএইচএসের জন্য ওষুধ আনা যেত, তাড়াতাড়ি বেরোলাম। গিয়ে দেখি ওখানে প্রায় 25 থেকে 30 জন লোক অলরেডি দাঁড়িয়ে আছে আমার আগে। এবার পার হেড যদি 10 মিনিট করেও ধরি আমি, আমার আজকে অফিস যেতে তাহলে হয়ে গেছে। চলে গেলাম। আমার আজকে হাফ ডে ক্যাজুয়াল লিভ নেওয়া ছিল, হাফ ডেতে বেরোলাম, দিয়ে আবার গেলাম সিজিএইচএসে, ওখান থেকে ওষুধ নিলাম। বাবারটা পেলাম, মায়েরটা পেলাম না। মায়েরটা কেন দিল না জানি না, ওরা নিজেদের মধ্যে করে ঘুষ করলো, দিয়ে বলো আমাদের তরফে একটুখানি ভুল হয়েছে, আপনি মঙ্গলবার আসুন, হয়ে যাবে।
সিজিএইচএসের সার্ভিস নিয়ে তো ভাই মাশাআল্লাহ কী বলবো, প্রত্যেকবারই বলি যে জঘন্য লাগে আমার সিজিএইচএস সার্ভিসটা। কেন নিই? তার কারণ আমি সার্ভিস নিই আর না নিই আমার মাইনে থেকে টাকাটা কাটবেই সিজিএইচএসের জন্য। তাই যখন আমার মাইনে থেকে টাকাটা কাটা হচ্ছেই আমি কেন সার্ভিস নেবো? যদি টাকাটা কাটা না হয় তাহলে আমি সার্ভিস নেবো, ভালো লাগে না সিজিএইচএসের উপর। তো যাক, ওখান থেকে এসে বাড়িতে আসলাম, বাড়িতে এসে ঢুকেই বাইক রেখে আবার গাড়ি ভাড়া করে আমি শুধু আপনার বললাম কাজ ছিল, ঢুকলাম, ঢুকে স্নান টান করে প্রচণ্ড খিদে পেয়ে গেছি, সকালে খেয়ে বেরিয়েছি, সারাদিন খাওয়াটা হয়নি আমার। মানে তারপরে এসে কোনো রকম ওই একটুখানি চা বিস্কুট খেলাম, এখন আবার ওই ভারী কিছু খাবো, একটু করে ভাত খাবো চলছে। মাঝখানে তো ভাবলাম যে আজকে ব্লগ এডিট করবো না, দিচ্ছে না, মাথাটা এই ধরে আছে। বাট ডেলিকা ব্লগ ডেলি না দিলে ব্লগটা পিছিয়ে যায়, আর চ্যানেল যখন চলছে কেন দেবো না? তোমরা এন্টারটেন হও, একটু খাটনি হয় জানি, বাট মানে দিতে হবে, ডেলিকার ব্লগ ডেলি দিতে হবে, তাহলে ওটা ঠিক হবে না। তো সেই জন্য ভাবলাম না, ঠিক ব্লগটাকে শেষ করবো, দিয়ে ব্লগ এডিট করবো। আশা করছি এখন বাজে হচ্ছে তোমার 8টা, আজকে হয়তো একটু তাড়াতাড়ি আসবে ব্লগ, গতকালকে আমাদের ব্লগ এসেছিলো রাত 2টোয়। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করবো, খুব একটা এনার্জি নেই। আগামীকাল রোববার দিন প্রচুর কাজ আছে। আজকে আমাদের বলেছিলাম পর্দাটা চেঞ্জ করতে যাওয়ার কথা আছে, ওখান থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেলো, সন্ধ্যাবেলা বৃষ্টি নেমে গেলো, তারপর আর হয়নি। তো যাই হোক, সেগুলো আগামীকালকে করতে হবে, পর্দাগুলো চেঞ্জ করার ব্যাপার আছে। আর কি নিয়ে আছে, সরি পর্দা চেঞ্জ না, পর্দাটাকে নিয়ে আসবো আর কুশন কভারটাকে চেঞ্জ করবো। হাত হয়ে গেলে খেয়ে টিল নেক্সট ভিডিও, টেক কেয়ার ফিসল। ও হ্যাঁ, ভিডিও প্রিপারেশন কি স্টার্ট হলো জানিও, টাটা।